জানেন কি, ভালোবেসে বিয়ে করার পর প্রত্যেকটা মেয়ে কি চায়? প্রতিটা মেয়ে চায় যে তার স্বামী এতটাই ভালো হোক যেন সে তার বাড়ির লোককে গর্ব করে বলতে পারে যে আমি সঠিক মানুষকেই বেছে নিয়েছি। যখনই তাকে তার বাবার কাছে, তার মায়ের কাছে, সবার কাছে এসে বলতে হয় যে আমার স্বামী আমাকে অত্যাচার করে, আমাকে কষ্ট দেয়, তার বিষয়ে অভিযোগ করাটাই যেন ওই মেয়েটার জীবনের সবচাইতে বেশি কষ্ট আর দুর্ভাগ্যের বিষয়। কেননা যখনই একটা মেয়ে নিজের পছন্দের বিয়ে করে, তখনই বাড়ির লোক কোনো সমস্যা হলেই তাকে বলে, তোমাকে তো আমরা এখানে বিয়ে দিতে চাইনি, তুমি নিজের পছন্দে গিয়েছো, এবার তুমি কি করবে তুমি ভালো জানো। আসলে তখন সেই মেয়েটার আর কোনো যাওয়ার জায়গা থাকে না। সেই মেয়েটা আসলে যাবে কোথায়? যে মেয়েটা তার স্বামীকে ভালোবেসে বিশ্বাস করে তার হাত ধরে চলে এসেছে, আসলেই কি তার যাওয়ার কোনো জায়গা আছে? একবার সে তার ফ্যামিলিকে ছেড়ে যখনই একটা ছেলের জন্য চলে আসে, তখন তার আর কোনো উপায় থাকে না। স্ত্রী হলো রহমত। আমি বুঝতে পারি না যে কিছু কিছু পুরুষ মানুষ তাকে এইভাবে কেন ট্রিট করে, যেন সে বাড়ির কাজের মেয়ে। দুনিয়ার সবার সম্মান আছে, কিন্তু তার স্ত্রীর কোনো সম্মান নেই। সেই পুরুষগুলোই দিন শেষে নারীদের অধিকার নিয়ে কথা বলে, অথচ নিজের ঘরে যে একজন নারী আছে যে তার জন্যে দুনিয়ার সবকিছু ত্যাগ করে শুধু তার জন্যেই তার কাছে আছে, সেটা কখনো একবারও ভেবে দেখে না। ঠিক এই কষ্টগুলোই বুকে চাপা দিয়ে হাজার হাজার মেয়ে সংসার নামক একটা যন্ত্রণা ভোগ করে যাচ্ছে। না সে পারে তার বাবা মায়ের কাছে কোনো কিছু শেয়ার করতে, না সে পারে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করতে। রিমি নামের ওই আপুটি তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা, অবজ্ঞা, অপমান সহ্য না করতে পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। 10টি বছর যে মানুষের সাথে সে সংসার করেছে, সে মানুষের থেকে সে ভালোবাসা আদায় করতে পারেনি তার শ্বশুর বাড়ির লোকদের কাছ থেকে কোনো সম্মান আদায় করতে। কারণ তার স্বামী তাকে কখনো সম্মান করেনি, তাকে কখনো এতটুকু আশ্বাস দেয়নি যে রিমি আমি তোমার পাশে আছি, তোমার এত চিন্তা কিসে। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে শুধু এই কথাটুকু শোনার জন্যেই অনেক মেয়ে যুগ যুগ ধরে অপেক্ষা করে যায়, হয়তো আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ একটু আমাকে বুঝবে, সে আমাকে একটু ভালোবাসবে, একটু সম্মান করবে। যে স্বামীগুলো তার স্ত্রীর সাথে এরকম অন্যায় অবিচার করেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে মানুষটি সবাইকে ত্যাগ করে শুধু আপনার জন্যেই সবকিছু ছেড়ে চলে এসেছে, তাকে এক মুহূর্তের জন্যেও অবহেলা, অবজ্ঞা করে দূরে ঠেলে দিয়েন না। কারণ সে আপনার এক মিনিটের অবহেলা তো দূরের কথা, 1 সেকেন্ডের অবহেলাকেও সহ্য করতে পারে না। এটা তার কাছে দুনিয়ার সবচাইতে কষ্টের বিষয়। আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আজকে আমি রান্না করেছি মাসকলাইয়ের ডাল, এটাকে আমরা বলি কালাইয়ের ডাল। রিসেন্টলি কোরবানির ঈদ চলে গেল, সবার বাসাতেই এখন গরুর গোশত আছে। যখনই গরুর গোশত রান্না করবেন, সাইড ডিশ হিসেবে এই কালাইয়ের ডাল রাখতে পারেন। গরুর গোশতের সাথে কালাইয়ের ডালের টেস্টটা খুবই ভালো আসে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।